দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না। ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সম্পূর্ণ মরীচিকা। মরীচিকা দেখেছেন? দুনিয়ার জীবন যে কি জিনিস, যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে। মানে কিচ্ছু না, মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলবে। আমরাও বুঝবো, এটা আমরা বুঝবো না এমন নয়। ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে, বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে, আছে না? হঠাৎ অ্যাক্সিডেন্ট, ডেড, স্পট ডেড। এটা দুনিয়ার জীবনটা। সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে, শেষ বয়সে হতাশ, কিছুই পেলাম না। পাবে না, কারণ আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়েও কিছু পাবেন না। যন্ত্রণা, হতাশা, গ্লানি ছাড়া। তখন দেখবেন আত্মহত্যা করে শেষ, ডেড। দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে, হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেড। সারাদিন রাত জেনা করেছে, মদ খেয়েছে, জেনা ছড়িয়েছে সমাজে, নগ্নতা, অশ্লীলতা ছড়িয়েছে, ভাইরাস মহামারী দিয়ে শেষ। দুনিয়ার জীবন কি জীবন! চোখের সামনে অহরহ এগুলো ঘটনা দেখছি আমরা। যাচ্ছে খুব সাদা আহ্লাদ করে, বর বিয়ে করতে যাচ্ছে, কার অ্যাক্সিডেন্ট, শেষ, ডেড। কিছু সাহাবী তো এমনও ছিলেন, বদরের যুদ্ধ করতে এসেছেন, হাতের মধ্যে কিছু খেজুর আছে, খেজুর খাচ্ছেন, খোরমা খেজুর খাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ। ওই যে আয়াতটা আছে, তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যার প্রশস্ততা আসমান এবং জমিনের সমান। সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন। আরেকজন সাহাবী জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন? তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন, এটা শোনার পরে আমি আর এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না। খেজুর ফেলে দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন, দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন। তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন, তাই না? সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, আবু জাহেল তাকে নির্যাতন করছে, তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে, চিন্তা করতে পারেন, লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা দেখতে কালো বর্ণের, চেহারা সুন্দর নয়, হয়তোবা আপনার মতো সুন্দর নয়, জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তাআলা। তার স্বামী ইয়াসের, আবু জাহেল তাকে পিটাতে মেরে ফেললো, সে মারা গেল, শহীদ হয়ে গেল। অনেক ওলামায়ে কেরামকে, ইমাম, মুস্তাহিদ, মুহাদ্দিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দ্বীনের জন্য, বিয়ে শাদী করার সময় পান নাই। এমনও আছেন ইমাম এবং মুহাদ্দিস, জীবন তো তাদেরও ছিল। শুধু সাহাবী কেন, তাবেঈদের দিকে তাকান, তাবেঈন তাকান, আমাদের 4 ইমামের দিকে তাকান। আবু হানিফা রাহিমাহুল্লাহ শেষ বয়সে জেলখানায়, কথিত আছে বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে। তার টাকার অভাব ছিল না, তিনি কিন্তু আমার মতো হতদরিদ্র ছিলেন না। আল্লাহ পাক তাকে সম্পদও দিয়েছিলেন, সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দ্বীনের জন্য। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তার দিকে তাকান। তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ঘোরানো হচ্ছে, কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা, তিনি ফতোয়া দিচ্ছেন আরেকটা। ওই যে হিল্লা প্রথা আর ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন, ইলামু ইয়া আহলা বাগদাদ, হে বাগদাদের মানুষরা জেনে রাখো যে আমি কোশ্চিনকালেও এই প্রথাকে জায়েজ করলাম না। তোমরা চিনে রাখো যে আমার নাম আহমদ। জীবন তাদেরও ছিল। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তাকে এত মার দেওয়া হয়েছিল, হাত বাঁধতে পারতেন না নামাজের মতো, নামাজে হাত বাঁধতে পারতেন না। সাহাবীদের থেকে নেন, তাবেঈ থেকে নেন, তাবেঈ থেকে নেন, মুস্তাহিদ ইমাম থেকে নেন, দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন, আর আমরাও ভোগ করছি। আমাদের ভোগের সিস্টেমটা দেখেন, তাদের ভোগের সিস্টেমটা দেখেন। আমরা বাঁচছি দুনিয়ার জন্য, তারা বেঁচেছে পরকালের জন্য। আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য, দুনিয়ার একটা চাকরি, একটা ব্যবসা, একটা পরিবার, একটা স্ট্যাটাস, বাড়ি গাড়ি, টাকা কড়ি, সম্পত্তি, এগুলোর জন্যে। কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য, পরকালের জন্যে।
যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুটোই নষ্ট করে দিবেন। যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে, আল্লাহ পাক তার দুনিয়া গুছিয়ে দিবেন, আখিরাতও গুছিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রথম কথা হচ্ছে এই যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না। দুনিয়ার জীবনের প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্যেই করবেন, সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদী করেছি কেন? আল্লাহর জন্যে। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্যে। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে। দিন শিখেছি কেন? ইলম শিখেছি কেন? আল্লাহর জন্যে। চাকরি কেন করি? আল্লাহর জন্যে। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। আপনাকে আল্লাহ পাক এই হায়াতটা দিয়েছেন। এখন বাকি সময়টা চিন্তা করেন, আগামী 30-40 বছর কিভাবে কাটাতে চান? দুনিয়ার জন্য বাঁচবেন না আল্লাহর জন্য বাঁচবেন? যদি আল্লাহর জন্য বাঁচতে চান, সর্বশেষ হেদায়েত আল কোরআন এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে কিচ্ছু নাই ভাই। সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম, কিন্তু সুদ হালাল, হালাল হালাল, কোশ্চিনকালে হালাল হবে না। সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল, সুদ ভালো, কোশ্চিনকালে হালাল হয়ে যাবে না, হারামই থেকে যাবে। সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই, এটা সেকেলে সেকেলে সেকেলে, এটা সেকেলে হয়ে যাবে না, এটা ফরজ থেকে যাবে। কিচ্ছু নাই কোরআন সুন্নাহর বাইরে, কিচ্ছু নাই। যা আছে দেখছেন বোগাস, যার কোনো ভিত্তি নাই, মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ। এখন আপনি যখন কোরআন এবং সুন্নাহর কাছে আসতে চাইবেন, তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন। এই পথ চলাটা এত সহজ হবে না। হ্যাঁ, কাদের জন্য সহজ হবে? যারা প্রোটেস্ট্যান্ট মুসলিম হবে। কি মুসলিম? প্রোটেস্ট্যান্ট মুসলিম। এটা কেমন? মানে ওটাও ঠিক এটাও ঠিক, সুদ খেলেও হয় না খেলেও হয়, পর্দা করলেও হয় না করলেও হয়, নামাজ পড়লেও হয়, মাঝে মাঝে ছাড়লেও হয়, যাকাত দিলেও হয় না দিলেও হয়। মডারেট প্রোটেস্ট্যান্ট মানে কোরআন সুন্নাহ যা আছে এগুলো খুব কঠিন মনে হয়, এটা মৌলবাদী মৌলবাদী মনে হয়, এগুলো মানলে তো এই যুগে চলা যায় না, এগুলো ওই যুগের জন্যে, এরকম ভার্সনে যারা চিন্তা করবে তাদেরকে কষ্ট পেতে হবে না। তারা দেখবেন কষ্ট না করেই দুনিয়ার জীবন কাটিয়ে দিচ্ছে, ওদের কোনো বাধা বিপত্তি আসবে না। আপনি যখন কোরআন সুন্নাহকে আঁকড়ে থাকবেন, কেমন করে আঁকড়ে থাকবেন? মারির দাঁত দিয়ে কামড়ে থাকবেন, নবীজি বলেছেন। মারির দাঁত দিয়ে কামড়াতে বলেছেন, সামনের দাঁত দিয়ে কামড়ালে ছটকে যাবে, টান দিলে ছিঁড়ে যাবে। মারির দাঁতে কামড় দিলে, টান দিলে সহজে ছিঁড়বে না। এভাবে থাকলে আপনার বাধা আসবে। এখন আপনার সামনে দেখবেন আপনি কিছু ফিতনা এবং কিছু সলিউশন। আপনি নিয়াত করেছেন যে আপনার যে গুনাহগুলো হয়েছে এগুলো থেকে আপনি তওবা করবেন ইনশাআল্লাহ, আগামী দিনগুলো আপনি কোরআন এবং সুন্নাহ অনুসারে চলবেন। এই কথার সাথে একমত আছেন তো? এখন চলতে গিয়ে দেখবেন যে আপনি কিছু স্পষ্ট বিষয় দেখতে পারবেন যেগুলোর সাথে আসলে কোরআন সুন্নাহর খুব একটা মিল পাওয়া যাবে না। আপনি দেখবেন স্পষ্ট শিরক করছে মুসলিমরা, আপনি দেখবেন স্পষ্ট বেদাত করছে, আপনি দেখবেন হারাম খাচ্ছে। মুসলিম যুবকরা মাদক, পর্নোগ্রাফি, জেনা, ফ্রি মিক্সিং, আপনার জুয়া, ক্যাসিনো, এই যে আপনার টিকটক প্রজন্ম, এগুলো নিয়ে ব্যস্ত আছে। আপনি স্পষ্ট দেখবেন মেয়েরা বেহায়ের মতো ঘুরে বেড়াচ্ছে। আপনি স্পষ্ট দেখবেন যে আপনি হালালে থাকলে চাকরি পাচ্ছেন না। আপনি স্পষ্ট দেখবেন পরিবারের লোকজন কথা শোনে না। আপনি এমনও দেখবেন ওলামায়ে কেরামের মাঝে ঐক্য নাই, এমন দেখবেন। আপনি এমনও দেখবেন যে মানুষ দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। আর এমন দেখবেন যারা আপনার উপরে আছে তারা দিন সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এমন জটিল পরিস্থিতিতে আপনি কি করবেন তখন? এরপরে আপনি যখন বিশ্বের দিকে তাকাবেন, তখন দেখবেন বিশ্বের সমস্ত পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। বিশ্বের সমস্ত বড় বড় পরাশক্তিরা ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে। দেখবেন আপনি ইসলামের কোনো খিলাফা নাই, দেখবেন কোনো ইমাম নাই, কোনো আমির নাই, কোনো জামাআ নাই। দেখবেন আপনি সেই রকম সলফে সালেহিনদের যুগের মতো শৌর্য-বীর্য, ব্যক্তিত্ব, গায়রাত কিছু নাই। মনে হবে যেন আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছে। তখন আপনি কষ্ট পাবেন মনে মনে। আপনার মধ্যে ঈমান থেকে থাকলে আপনি কষ্ট পাবেন, ভিতর থেকে কষ্ট ফিল করবেন। যদি প্যারালাইজড রোগী হয়ে থাকেন তাহলে কষ্ট ফিল করবেন না। চেতনা থাকে দিনের, কষ্ট ফিল করবেন।
তখন আপনার স্ট্রাগল শুরু হবে। তখন আল্লাহ যদি আপনাকে বুঝ দেন, আল্লাহ দেখবেন আপনি কি করেন। আপনার মেধা দিয়ে আল্লাহ আপনি কি করেন, আপনার অর্থ দিয়ে আপনি কি করেন, আপনার হায়াতটা দিয়ে আপনি কি করেন, আপনার এই যে জনবল দিয়ে আপনি কি করেন, আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা দিয়ে আপনি দিনের জন্য কি করছেন, আল্লাহ পাক তখন দেখবেন। এই জায়গায় আমি আপনাকে কিছু সলিউশন বলছি। এটা শুধু আপনাকে বলছি তা নয়, আমি নিজেও এটা ফিল করি, লালন করি। আর আমি এমন কিছু বলবো না যা আমি নিজে আপনার জন্য পছন্দ করি না। যেটা আমি নিজের জন্য পছন্দ করি সেটাই আপনাকে বলবো। প্রথম কথা, এখানে আপনাকে গাইডেন্স দিবে আল কোরআন। এরকম সিচুয়েশনে আপনাকে পথ দেখাবে অনলি আল কোরআন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এখানে আপনার দায়িত্ব আসবে প্রথমত কোরআন পড়া শিখতে হবে। প্রথম কাজটা কি ভাই? কোরআন পড়া শিখতে হবে, তেলাওয়াত শিখতেই হবে, নিয়মিত তেলাওয়াত করতে হবে। একটা দিন যাবেন আপনার জীবনে যে কোরআন তেলাওয়াত আপনি করেন না, ইনশাআল্লাহ। বেশি থেকে বেশি করবেন, বেশি থেকে বেশি। আমার পরামর্শ হচ্ছে দিনে এক পারা করে করার চেষ্টা করুন। এরপর দায়িত্ব চলে আসবে আপনার কোরআন বোঝা। আপনি কিছু অংশ মুখস্থ করবেন, হিফজ করবেন, অর্থটা বোঝার চেষ্টা করবেন, কোরআনের ভাষাটা শেখার চেষ্টা করবেন। এর সব কিছু আপনি বুঝতে পারবেন না, তখন কি করবেন? আলেম ওলামার কাছে যাবেন, তাদের সোহবতে গিয়ে পড়ে থাকবেন। যে বিষয়টা বুঝতে পারছেন না জিজ্ঞাসা করে জেনে নেবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরপর কোরআনের আদেশ নিষেধগুলো আপনি মেনে চলবেন, নিজের পরিবারে এবং নিজের অধীনস্থদের মধ্যে। এরপরে আপনি থেমে যাবেন না। কোরআনের দাওয়াত আপনি যতটুকু জানেন এটা মানুষের কাছে প্রচার করবেন। মাদ্রাসা করবেন, মসজিদ আবাদ করবেন, মক্তব চালু করবেন, কোরআনের একটা রেভলিউশন ক্রিয়েট করবেন। কোরআনের জন্যে আপনার জান মাল অর্থ বিলিয়ে দিবেন। ওই একটা ছোট্ট কাজ দেখবেন পরকালে জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে গেছে ইনশাআল্লাহ। তারপরে আপনি সুন্নতকে পাবেন। ওই সুন্নতের উপরে আপনার 24 ঘন্টাকে সাজাবেন। দিন রাত প্রতিটা আমল আপনি সুন্নাহ অনুযায়ী করার চেষ্টা করবেন। এরপরে গিয়ে আপনার দায়িত্ব আরো বাড়বে। এরপর দায়িত্ব চলে আসবে উম্মাহ কেন্দ্রিক। আপনার তাসকিয়া অর্জন করতে হবে, আত্মশুদ্ধি। আত্মশুদ্ধি অর্জন করতে হলে সবসময় পরকালের ফিকির করতে হয়, মৌতের স্মরণ করতে হয়, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হয়, এতিমের মাথায় হাত বোলাতে হয়, আপনার সাদাকা বেশি বেশি করতে হয়, মাঝে মাঝে রোজা রাখতে হয়। এগুলো করতে থাকলে আল্লাহর জিকির বেশি বেশি করতে হয়, আল্লাহর ধ্যান করতে হয়, আল্লাহকে ডাকতে হয়, দোয়া করতে হয়, আত্মশুদ্ধি অর্জন হবে। একই সাথে আপনার অন্তর থেকে হিংসা, বিদ্বেষ, এই যে গীবত, রিয়া, অহংকার, সমালোচনা, সংস্কৃতি দূর করতে হবে। মনের মধ্যে অহংকার, হিংসা, বিদ্বেষ থাকলে আল্লাহর নূর পাওয়া যাবে না, তখন তাসকিয়া অর্জন হবে না। আল্লাহর নূর না আসলে আপনি খিজির হতে পারবেন না, যে অনেক দূর পর্যন্ত দেখতে পারে। সূরা কাহফের মধ্যে ঘটনা পাবেন। আর এই শেষ জামানায় টিকতে হলে আপনাকে খিজির হতে হবে, দূর পর্যন্ত দেখতে হবে। শোনেন, দূর পর্যন্ত দেখতে না পারলে বর্তমানকে মনে হবে ভবিষ্যৎ। এখন যে ফিতনাময় পরিবেশে বসে আছে এটা বর্তমান, এটা ভবিষ্যৎ নয়। একটা কথা বলেছিলাম বেশ কয়েক বছর আগে যে আপনার এমন একটা সময় আসতে যাচ্ছে যখন ক্যাশলেস সোসাইটি থাকবে, মানে কাগজের টাকাটাও থাকবে না। অনেক দিন আগের কথা। তখন কিছু মানুষ আমাকে বলেছিল, পরামর্শ দিয়েছিল এবং শুভাকাঙ্ক্ষী আর কি আমার। আর দিন দিন আমার শুভাকাঙ্ক্ষী বাড়ছেই আলহামদুলিল্লাহ, যে ভবিষ্যৎ বক্তা, তুমি হচ্ছে ভবিষ্যৎ বক্তা। তা আমি বলেছিলাম যে আমি যেটা বলেছি এটা ভবিষ্যৎ না, এটা বর্তমান। বর্তমান সম্পর্কে আপনার খবর নাই বলে বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে। এখন যা দেখছেন এগুলো বর্তমান, এগুলো ভবিষ্যৎ না। খুব অল্প সময়ের মধ্যে এই পরিস্থিতিগুলো দেখবেন পরিবর্তন হয়ে গেছে। আসেন, যখন ব্যক্তিকেন্দ্রিক কাজ শেষ হয়ে যাবে তখন আপনাকে উম্মাহ কেন্দ্রিক চিন্তা করতে হবে। তাসকিয়া অর্জন করে উলামায়ে কেরামের মাঝে ঐক্যের চেষ্টা করতে হবে। ঐক্যটা হবে মন থেকে। মন থেকে সবাইকে ভাই মনে করলে পরে ঐক্য হবে। যদি মন থেকে সবাইকে নিজের ভাই মনে করতে না পারি, মুসলিম ভাই মনে করতে না পারি, ঐক্য হবে না। যদি আমি মনে করি আমি জান্নাতের ডিলার, তোমার লিজ লাগলে আসো নিয়ে যাও, ঐক্য কখনো হবে না। অনলাইনে যাবেন দেখবেন সারা দিন কাদা ছড়াছড়ি। আর এমন এমন বিষয়গুলোকে নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করছি যেগুলো নিয়ে কথা না বললেও পরকালে কিছু যায় আসবে না ইনশাআল্লাহ। এমন এমন ইস্যু নিয়ে আমরা কাদা ছড়াছড়ি করি যেগুলো নিয়ে কথা না বললেও আমার জান্নাত জাহান্নামের ফয়সালা হবে না ইনশাআল্লাহ। এগুলো ওই বিষয় নয়, মৌলিক বিষয় নয়।
আর আমরা যখন এগুলো নিয়ে ব্যস্ত থাকি, ইসলামের শত্রুরা দেখবেন ইসলামকে দমন করার আরো 10 ধাপ এগিয়ে যায়। আমরা ইন্টেলেকচুয়াল হতে পারছি না, ঐক্যের চেষ্টা করতে হবে, যার যার জায়গা থেকে করতে হবে, এবং মিসাল দৃষ্টান্ত নিজেকে স্থাপন করতে হবে যে নিজে যখন সবার সাথে মিশবো তখন দেখবেন মানুষ রিসিভ করে নিবে যে হ্যাঁ উনি সবখানেই আসছে, উনি সাম্প্রদায়িক চিন্তা করছে না। বিষয়গুলো হচ্ছে উম্মা কেন্দ্রিক চিন্তা করতে হলে ঐক্যের বিকল্প নাই। আর এই রেসপন্সিবিলিটি আমার মতো দায়ীদের নয়, মূলত এই রেসপন্সিবিলিটিটা হচ্ছে মূলত ওলামায়ে কেরামের। তারা যখন একত্রিত হবেন, ঐক্যবদ্ধ হবেন, তাদের মধ্য থেকে দেখবেন একজন আমির বের হয়ে গেছে, এবং তিনি যখন নেতৃত্ব দিবেন তখন জনগণ তার পিছনে তাকে ফলো করবে। ধর্মতাত্ত্বিক নেতৃত্বের কথা বলছি আমি। ধর্মতাত্ত্বিক নেতৃত্ব কি পলিটিশিয়ান দিতে পারবে? কারণ পলিটিশিয়ানদের কাছে কি ধর্মের সব জ্ঞান থাকে? স্বাভাবিক থাকবে না, কারণ তারা পড়াশোনা করেননি এইভাবে, তাদের কাছে পলিটিক্সের জ্ঞান আছে। আপনি যখন ধর্মতাত্ত্বিক ঐক্যের কথা বলছি তখন ধার্মিকদেরকেই তো দায়িত্ব নিতে হবে, এবং ধার্মিকদের মধ্যে যারা স্কলার, বিজ্ঞ বরেণ্য ওলামায়ে কেরাম, তাদের মধ্যে ঐক্য প্রথম দরকার। অনুসারীদের মধ্যে ঐক্য দিয়ে লাভ নাই। প্রথমে ঐক্য লাগবে আগে বড় বড় লেভেলে, তারপরে দেখবেন জনগণ ঠিকই আলেমকে মেনে নিয়েছে, তখন আপনি দেখবেন একটা ভালো শক্তি আপনি অর্জন করতে পারছেন। আদারওয়াইজ যখন আপনি বিক্ষিপ্ত বিচ্ছিন্ন, কেউই আমাদেরকে মূল্যায়ন করেন, যতই স্লোগান দেন, শোডাউন করেন, আইওয়াশ করেন, আদতে কিন্তু কেউ মূল্যায়ন করছে না আমাদের। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, এখন এই আয়াত কোথায় আছে আল্লাহ ভালো জানেন, এই আয়াতের বাস্তবতা কোথায় সেটা আল্লাহ ভালো জানেন। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই আয়াতটা কোরআনের মধ্যে আছে, এটা কোরআনের মধ্যে আছে, আল্লাহ পাকের কিতাবের মধ্যে এই আয়াতটা আছে, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো ঐক্যবদ্ধভাবে। আচ্ছা, এটার উপরে আমল না করে আমরা যদি এড়িয়ে যাই, এটা কোরআনের অবমাননা হয় না? এটা কোরআনের অবমাননা হয় না? যখন কোরআনে স্পষ্ট বলা হচ্ছে তোমরা সুদ খেও না, তারপরেও খাচ্ছি, অবমাননা হয় না? আল্লাহ বলছেন জেনার ধার কাছেও যেও না, তারপরেও করছি, তখন অবমাননা হয় না? আমরা মানে আবেগ প্রদর্শন করার চাইতে বিবেকবান হয়ে কাজগুলো করলে বেশি ভালো হতো। কোরআনের সম্মান সর্বোচ্চ শিখরে তখনই পৌঁছাবে যখন এর আদেশ নিষেধের উপর আমল করা হবে, এবং আমরা আমল করে দেখাতে পারবো, এবং ইনশাআল্লাহ আমরা পারবো। যদি কেউ পারে পৃথিবীতে, শুধু মুসলিমরাই পারবে ইনশাআল্লাহ। এবং মুসলিমদের মধ্যে যারা পারবে না, আল্লাহ পাক ওদেরকে সরিয়ে দিবেন, নতুন প্রজন্ম আল্লাহ পাক নিয়ে আসবেন ইনশাআল্লাহ। যুব সমাজ পারবেই, পরবর্তী তরুণ প্রজন্ম এবং আগামী ছোটদের প্রজন্মরা পারবেই ইনশাআল্লাহ। যদি কেউ পারে, এরাই পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখবেন আমাদের মতো মানুষদেরকে দিয়ে যদি কাজ না হয়, আল্লাহ পাক আমাদেরকে সরিয়ে দিবেন, দিয়ে এমন এমন মানুষ আল্লাহ পাক তৈরি করবেন যারা এই চেয়ারগুলোতে বসে কোরআন সুন্নাহকে হাতে নিয়ে বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসবে এক সময়, অপেক্ষা করতে থাকেন, কারণ আমরা আখিরুজ্জামানের হাদিসগুলো সম্পর্কে জানি। একটা সময় চলছে মুসলিমদের ডমিনেশনের সময়, এরপর একটা সময় আসবে যখন মুসলিমরাই এই বিশ্বকে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইসলামই হবে এই বিশ্বের একমাত্র সুপার পাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন ওই জেরুজালেম থেকেই আরও একবার কিয়ামতের আগে পুরো বিশ্বে ইসলামিক খেলাফা বাস্তবায়ন করবেনই ইনশাআল্লাহ। এটা প্র্যাকটিক্যালি আপনার আমার কিছু কাজ আছে, ইলম অর্জন করা আমাদের কাজ। আমাদের এত বড় বড় কাজ নাই, আমাদের যতটুকু সামর্থ্য এতটুকু কাজ আছে। আমাদের কাজ আগে ইলম অর্জন করা, আমাদের কাজ জানা অনুযায়ী আমল করা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখা, জ্ঞানের চর্চা করা, হালাকাগুলো বাড়ানো, ইমানের চর্চা করা। আমাদের কাজ পরিবারগুলোকে সংশোধন করা। যদি কথা না শোনে ছেড়ে দেন, একক পরিবার গঠন করেন। বুঝাতে বুঝাতে যদি দেখেন যে আপনার পরিবার লুতের স্ত্রীর মতো হয়ে গেছে, বা নূহ আলাইহিস সালামের স্ত্রীর মতো হয়ে গেছে, তার ছেলের মতো কথা শোনে না, ছেড়ে দেন, আপনি আলাদা থাকেন। তাও ইমানের সাথে আপোষ করেন না। আসহাবুল কাহফ সমাজ, পরিবার সব ছেড়ে দিয়ে চলে গেছে, চলে যায় না, সব ছেড়ে দিয়ে চলে গেছে। যখন কেউ কথা শোনে না, একাই থাকতে হয় আল্লাহর রজ্জুকে ধরে। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন তুমি একাই একটা উম্মাহ,
ইব্রাহিম তুমি একাই একটা উম্মাহ। তো আমাদের কিছু কাজ আছে ভাই, ইমানের চর্চা করা, ইলম অর্জন করা, ওলামায়ে কেরামের সোহবতে যাওয়া, তাজকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা, অন্তরে আল্লাহর নূর পাওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি ইবাদত করতে থাকা, সময়কে মূল্যায়ন করা, জীবনটা গুছিয়ে নেওয়া। কারণ আমি এখানে থাকতে আসিনি, আপনি এখানে থাকতে আসেনি। আজকে থেকে 50 বছর পরে, 100 বছর পরে এখানকার একটা মানুষও বেঁচে থাকবে না। এখানে আমরা বসে আছি যারা, কেউ থাকবে না, এই বিশ্বের কোনো নেতা থাকবে না। আজকে থেকে 100 বছর পরে এই ন্যাটো, জাতিসংঘ, হাবিজাবি কিচ্ছু থাকবে না। আপনি বিশ্বের যত পরাশক্তি দেখছেন এগুলো কিচ্ছু থাকবে না ইনশাআল্লাহ। এই পৃথিবীর যে মানুষগুলো এখন বেঁচে আছে 100 বছর পর কেউ থাকবে না। এখন মনে হচ্ছে এরাই সব, এগুলো সব না। 100 বছর, জাস্ট 100 বছর। আরে কিয়ামতের মাঠই তো হবে 50,000 বছর। কিয়ামতের মাঠ কত বছর? এই তুলনায় 100 বছর কিছু সময়? আল্লাহর কাছে 100 বছর কোনো সময় না। 100 বছর পর কিচ্ছু থাকবে না, কোনো আমি আপনি কেউ না, কেউ থাকবো না। তো এই দুনিয়ার জীবনটাকে মূল্যায়ন করেন, গুছিয়ে নেন। আপনি জীবনের প্ল্যান করেন, আগামী 5 বছর আপনি কি করতে চাচ্ছেন, কতটুকু পড়তে চান, কি সনদ অর্জন করতে চান, কোন কোন বই আপনার পড়া হয়নি। আগামী 5 বছরের মধ্যে আপনার একটা ভালো জব দরকার। কি জব করবেন আপনি, যেটা করলে আপনি হালাল খেতে পারবেন। কত বছর আপনি বিয়ে করতে যাচ্ছেন এবং বিয়ের পর আপনি কিভাবে সন্তান প্রতিপালন করবেন। যখন আপনার বয়স 50 হবে তখন আপনার ছেলের বয়স কত হতে পারে, প্ল্যান করতে হয় জীবন সম্পর্কে। এবং আমি সেভ করব সম্পত্তি ভবিষ্যতের জন্য। কিসে সেভ করব? আমি এমন সম্পত্তি যদি সেভ করি, জমাই, যেটার মূল্য সামনে গিয়ে কমে যাবে, তাহলে আমি ঠকবো। যদি আমি এমন সম্পত্তিতে সেভ করি যেগুলোর মূল্য বাড়বে, আমি জিতবো। জীবনকে নিয়ে প্ল্যান করতে হয়। এবং এই সময়টুকুতে আমি দিনের জন্য কি করতে চাই, দিনের জন্য আমি কতটুকু করতে চাই। আমার দ্বারা কি একটা মসজিদ করা সম্ভব না? আমার দ্বারা কি একটা মাদ্রাসা করা সম্ভব না? আমি কি একটা এতিম প্রকল্প করতে পারি না? আমি কি একটা বিধবাদের প্রজেক্ট করতে পারি না? আমি কি একটা মা বোনদেরকে নিয়ে সেলাই মেশিনের কোনো প্রজেক্ট করতে পারি না? আমি কি মানব সেবামূলক কিছু কাজ করতে পারি না? ছোট্ট একটা সামাজিক সংগঠন করতে পারি না? কিছু একটা তো করতে পারি আমি। আল্লাহ পাক কি আমাকে কোনো প্রতিভা দেন নাই? আল্লাহ পাক কি আমাদেরকে কোনো প্রতিভা দেন নাই? একজন আলেম হয়ে আমি কি 100-200 ছাত্র বের করতে পারি না? একটা বড় এমন একটা প্রতিষ্ঠান কি করতে পারি না যেখান থেকে বছরে বছরে মাশাআল্লাহ বিশ্ব বরেণ্য আলেমরা বের হবে? পারি না? কিছু তো পারি। আল্লাহ পাক কিছু তো শক্তি আমাকে দিয়েছেন। আল্লাহ পাক তো বলেননি আমাকে এখন অস্ত্র নিয়ে নামো মাঠে, বলেছেন? আমার তো পরিবেশই নাই। বাংলাদেশের মানুষ 90% মুসলিম বলছি আমরা, দেখবেন 80% নামাজ পড়ে না, দেখবেন 80% কোরআন পড়তে জানে না, যাকাত দেয় না, পর্দা করছে না, যুব সমাজের জীবনের উদ্দেশ্য ঠিক নাই, সারা দিন রাত অপসংস্কৃতি নিয়ে পড়ে আছে। এখন বেসিক কাজগুলো না করে কি আপনি বড় রেজাল্ট পাবেন? কখনো না। এই বেসিক কাজগুলো আমরা করতে পারি। এবং সবচেয়ে বড় একটা কাজ হচ্ছে আমাদের জায়গা থেকে উম্মার মাঝে ফাটল সৃষ্টি না করে ইউনাইটেড করার চেষ্টা করা যায়। আর আমাদের পরবর্তী প্রজন্ম, স্পেশালি এই তরুণদের প্রজন্ম, তরুণীদের আর আমাদের পরের ছেলে মেয়ে যারা আসবে, সোনামণি, এদেরকে আপনি আগামী বিশ্বের জন্য তৈরি করেন। এটা বড় চ্যালেঞ্জ। বড় বড় আলেম তৈরি করেন। দেখেন দিন দিন আলেমদের সংখ্যা কমে যাচ্ছে। আমার মতো নগণ্য মানুষকে যখন এই চেয়ারে বসে কথা বলতে হয়, তখন তো আমি বুঝতে পারছি যে আলেমের সংখ্যার আজকে কি অবস্থা। আমি তো আলেম নই, কথা বলতে হচ্ছে। কিছু মানুষ আমার কথা শুনছে, তার মানে বুঝতে পারছি আলেমদের সংখ্যা কত কম। বড় বড় ওয়ার্ল্ড রিনাউন্ড আলেম তৈরি করতে হবে। ইমাম বুখারীর মতো, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতো, আহমদ বিন হাম্বলের মতো কে তৈরি করবে? এটা কি আমার পক্ষে করা সম্ভব? একার পক্ষে করা সম্ভব? নিঃসন্দেহে একটা কমিউনিটি দরকার। সবার মাঝে দিনের ফিকির তৈরি করতে হবে যে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এই পৃথিবীতে আমার দিন, আল্লাহর দিন। এর চেয়ে ইম্পর্টেন্ট কিছু নাই আমার জন্য। সব কিছু পরে, দিন আগে। দিনকে এগিয়ে নিতে হবে, আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। এরকম চিন্তা ফিকির লালন করলে পরেই তো রেজাল্ট আসবে, নাহলে তো আসবে না। দেখেন, আমরা আমাদের মতো মানুষ যারা আছে, এরা একটা জাতিকে নেতৃত্ব দিতে পারবে না। প্রবলেমসগুলো ধরিয়ে দিতে পারে, হয়তো সর্বোচ্চ সলিউশনে কিছু পথ বলতে পারে। বাস্তবতা হচ্ছে এই যে কাজগুলো জনগণকেই করতে হবে।
আর এই যে একদিন আসলাম, একটা কথা বললাম, চলে গেলাম, আদতে কোনো ফলাফল নাই। একদিন আসলাম, একটা মাহফিল করলাম, যেভাবে আসছি এভাবে চলে গেলাম, আদতে কোনো ফলাফল হবে না। যদি হ্যাঁ এই কথাগুলো মানুষের মনের মধ্যে গেঁথে যায় এবং আগামীর পৃথিবীর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতে পারে, তখন গিয়ে কথা বলবে ইনশাআল্লাহ। আসুন, আইওয়াশ, শোডাউন এবং আবেগী জাতি না হয়ে আমরা বিবেক দিয়ে চিন্তা করি, উম্মার অবস্থা চিন্তা করি, বৈশ্বিক অবস্থা চিন্তা করি, ভাবি। বারবার একটা কথা বলি আমি, একটা দেশের মধ্যে সরকার, প্রশাসন, জনগণ, আলেম ওলামা, যুবক শ্রেণী, মহিলারা, শিশুরা, এরা সবাই একটা দেহের মতো, একটা বডির মতো। এরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের ভাই, সবাই মুসলিম। এখানে কেউ কারো শত্রু না। আমরা যদি একে অপরকে শত্রু মনে করে ভুল করব, তখন আমাদের শত্রুরা সুযোগ পেয়ে যাবে। আমরা সবাই একে অপরের পরিপূরক, সবাইকে নিয়ে, দেশকে নিয়ে, জাতিকে নিয়ে, উম্মাকে নিয়ে এগোতে হবে। আল্লাহ পাক আমাদের যুব সমাজকে বোঝার তৌফিক দান করুন, আমিন।